হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভর্তার রেসিপি নিয়ে এসেছি। যারা ভর্তা খেতে ভালোবাসেন, আমার এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি করে দেখাবো বাদাম ভর্তা। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। বাদাম ভর্তার জন্য প্রথমেই একটা বাটিতে আমি কিছু চিনে বাদাম নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের বাদাম নিতে হবে। আর আমার হাতের সাথে যে বিশেষ মানুষটির হাতটা দেখতে পাচ্ছেন, আমি যখন কোনো রান্নাবাড়া করি উনি আমাকে একটু সহযোগিতা করেন। তো এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি। আমি এক বাটির মতো বাদাম নিয়ে নিয়েছি। একটু বড় দানার বাদাম হলে পরে সে বাদামের ভর্তাটা খেতে ভালো লাগবে। আপনারা একটু পরিষ্কার ভালো চেয়ে বাদাম নিয়ে নেবেন। এই বাদামগুলো আমি একটু ভেজে নেব। এই জন্য কড়াইতে আমি হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে আমি বাদামগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো কিন্তু চুলার আঁচটা কমিয়ে তারপর আমি ভেজে নেব। বাদাম ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দেব। লবণ খুব বেশি একটা দেব না, এখানে খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে চুলার আঁচটা কমিয়ে আমি বাদামগুলো হালকা ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব আপনি সবার আগেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু বাদামগুলো হালকা ভেজে নিয়েছি। এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা না দিলেও হয়, কিন্তু আমি একটু বাদাম ভাজার সময় লবণটা দিই, তাতে করে বাদামটা এমনিও যদি আপনারা ভাজা খেতে চান তাহলে ভালো লাগে। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। বাদামগুলোকে কিন্তু একদম পুড়ে ফেলা যাবে না, হালকা করে আমরা ভেজে নেব। অর্থাৎ চুলার আঁচটা কমিয়ে আমরা বাদামগুলো ভাজবো, যাতে করে বাদামগুলো পুড়েও না যায়, আবার প্রপার ওয়েতে ভাজা হয়। কারণ একদম ভাজা না হলে কিন্তু এগুলো যখন আমরা ভর্তা করব সেটা খেতে ভালো লাগবে না। সেজন্য একটু সময় নিয়ে বাদামগুলো ভেজে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি দিয়ে দেবো সরষের তেল। যেহেতু ভর্তা করব, যে কোনো ভর্তায় আমরা সবাই জানি সাদা তেলের পরিবর্তে সরষের তেল দিয়ে করলে ভর্তাটা খেতে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এখানে আমি হাফ কাপের মতো সরষের তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে এখানে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি যেহেতু ঝাল বেশি একটা পছন্দ করি না, সেই অনুপাতে ঝালটা দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন। এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভর্তায় একটু পেঁয়াজ কুচিটা বেশি ভালো লাগে। আর 8-10টার মতো রসুন কুচি দিয়ে দিলাম। সাথে ঝালের জন্য আরও আমি 2টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে শুকনো মরিচের ঝালটাও কিন্তু আসবে, আবার কাঁচামরিচের ঝালটাও আমি আনবো। কাঁচামরিচটা দিলে পরে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আমি কাঁচামরিচটা দিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুনের জন্য আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি কিন্তু বাদাম যখন ভেজেছি তখন হালকা লবণ দিয়েছি, সেই বুঝে আমি লবণটা অ্যাড করেছি। এবার এই পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ সব কিছু খুব ভালো করে আমরা ভেজে নেব। সর্ষের তেলে এগুলোকে ভাজলে পরে দেখবেন সুন্দর একটা স্মেল আসে। আর এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখবেন একটু যখন বেরেস্তার মতো কালার হবে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ রসুনটা যদি চুলার আঁচ কমিয়ে একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে আমরা ভর্তাটা করি, ভর্তাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমার এই ভর্তার রেসিপিটা যারা ভর্তা পছন্দ করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে এইভাবে বাদাম ভর্তা করছি। আপনারা কিন্তু এই পেঁয়াজ রসুন ভেজে যে কোনো ধরনের ভর্তা করতে পারেন। এখানে সিম ভর্তাটাও ঠিক এইভাবেই করতে পারেন। সিমটা একটু সিদ্ধ করে নিয়ে এই অ্যাকুরেট এইভাবেই ভর্তাটা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আমার পেঁয়াজ রসুন তো বেরেস্তার মতো হয়ে গেছে। এবার আমি মিক্সি জারে তুলে নিচ্ছি। আমি আজকে এই ভর্তাটা মিক্সিতে করব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বাটলে পরেও কিন্তু একদম খুব ভালো মতন ভর্তাটা তৈরি হয়ে যায়। যাদের বাসায় মিক্সি আছে তারা অবশ্যই মিক্সিতে এই ভর্তাটা করে নেবেন, পাটায় করার কোনো প্রয়োজন নেই। আর না হলে আপনারা যদি মনে করেন পাটায় ভর্তাটা করবেন সেটাও করা যায়। এবার ভেজে রাখা বাদামগুলো আমি এই মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিক্সি করে নেব। আমি 4-5 মিনিটের মতো খুব ভালো করে একদম মিহি পেস্টের মতো এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, যাতে করে একদম ভর্তাটা খেতে ভালো লাগে। দেখুন আমি ভর্তাটাকে কত সুন্দরভাবে মিক্সিতে হয়ে গেছে। আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি। একদম মিহি একদম পেস্টের মতো হয়ে গেছে। গরম ভাতের সাথে যখন আপনারা এই ভর্তাটা খাবেন খেতে খুবই ভালো লাগবে। আমি একটা প্লেটে কিছু বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি। চাইলে এই বাদাম ভাজা ওই ভর্তার সাথে খাওয়া যাবে, সেটাও খেতে খুবই ভালো লাগে। দেখলেন তো কত সহজে আমার বাদাম ভর্তা হয়ে গেল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ফিরবো আর একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।